নমস্কার বন্ধুরা, আবার আজকে চলে এসেছি আজকের রান্নাঘরে। আমি আজকে একটু পনির ভর্তা বা পনির ভুনা যেটাকে বলে সেটা করব। পনিরটা বলতে কি আমার দুধটা আজকে কেটে গেছে, সেইটা দিয়েই আমি আজকে পনিরটা করব। আমি কালো জিরে আর তেল আর একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি। আর এখানে আছে পোস্ত বাটা, একটু সর্ষে বাটা নিয়েছি, আর হলুদ লঙ্কা, আর যে টমেটোটাকে দিয়ে দিচ্ছি। একটু হতে থাক টমেটোটা। দেখো আমার টমেটোটা একদম ম্যাশ হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে জলটা ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে এই দেখো একটুখানি এরকম করে চটকে নিচ্ছি। কম হয়ে গেছে, হ্যাঁ কম হয়ে গেছে মশলাটা একটু কত। হ্যাঁ, একটু কষানো হোক। দেখো পনিরটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। কালারটা খুব সুন্দর এসছে। আমি রান্না করছি বলে বলছি না, সুন্দর গন্ধটাও বেরিয়েছে, কালারটাও সুন্দর এসছে। তাই আমি এবার এটা কি করবো, একটু নাড়াচাড়া করে মাঝখানে তেল দিয়ে ঢেকে দেবো। কত করবো চলে আসছে। এরকম একটু তেল দিয়ে দিচ্ছি। কটা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু গ্যাসের সিমটা কমিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটা একটু ঢেকে দিচ্ছি। দেখেছো, এবার একটু কিশমিশ আর কাজু ওপর দিয়ে দিলাম। খাবো যখন একটু ভালো করেই খাবো, তাই না? এবার একটু আরেকটু ঢেকে দিচ্ছি, তারপরে নামাবো। আমার পনির ভুনা রেডি হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু বাড়িয়ে দেই গ্যাসটা। হ্যাঁ, একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। একটু হবে না, হয়ে গেছে। তাহলে নামাবো, নামানোর পালা। দেখো নামাচ্ছি, তোমরা একটু দেখবে। আমার খুব ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করতে, জানো তো। এবার একটু এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি, দেখো। ঠিক আছে, তাইলে তোমরা এইভাবে পনির ভুনা করো, আর আমাকে ভালো ভালো কমেন্টস করো, আমাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। কে কে খাবে চলে আসো, গরম ভাতে রুটি দিয়ে দারুণ লাগবে। ঠিক আছে, তাহলে রাখছি। সবাই ভালো থেকো, নমস্কার।